আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা দলটাতে যতই আসলে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা না থাকুক না কেন, ব্রাজিলের বিপক্ষে যে আর্জেন্টিনা জিতবেন এই ধারণাটা আমি সহ আসলে অনেকেই করেছিলেন। তবে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা যে এভাবে ফুল ডমিনেট করে, অর্থাৎ ব্রাজিলকে এভাবে নাস্তা নাবুদ করে জিতবেন, সেটা আসলে আগে থেকে ধারণা করার কোনো উপায়ই ছিল না। এই ম্যাচটা দেখার পরে আপনার যদি মনে হয়ে থাকে যে ব্রাজিল এই ম্যাচে আসলে বাজে খেলেছে, তাহলে আমি বলবো যে একেবারে ভুল ভেবেছেন। কারণ বর্তমানে এই ব্রাজিল দলের যে কোয়ালিটি বা সক্ষমতা, তাতে আসলে আর্জেন্টিনার মতো যে হাই লেভেলের বর্তমানে দলগুলো আছে তাদের বিপক্ষে আসলে ব্রাজিলের সক্ষমতা এর থেকে বেশি কিছু আসলে করার নেই। আপনি যদি বর্তমানে এই ব্রাজিল টিমটাকে স্পেন, জার্মানি, ফ্রান্স এগুলো টিমের সাথে খেলতে দেন, তাহলে আর্জেন্টিনার মতো 4-5 একই ব্যবধানে হারবে বলে আমার মনে হয়। চিন্তা করে দেখেন, ব্রাজিলের মতো একটা টিম গোটা ম্যাচে আসলে মাত্র একটা অন টার্গেট শট নিয়েছেন, যেটা থেকে আসলে কুনহা গোল করেছিলেন। এই গোলটা পাওয়ার ক্ষেত্রে আসলে কুটি রোমেরোর একটা অবদানও আছে। বলা যায় যে রোমেরো এই গোলটা উপহারই দিয়েছেন ব্রাজিল টিমকে। সর্বোপরি বলা যায় যে ব্রাজিল যে আজকে আর্জেন্টিনার বিপক্ষে এই 4-1 গোলে হেরেছে, সেটাও তাদের একটা বড় পাওনা বলে আমার কাছে মনে হয়। কারণ আর্জেন্টিনা যেরকম সুযোগ আসলে ক্রিয়েট করেছিলেন, সেই সুযোগগুলো যদি আরো দুই একটা গোলে কনভার্ট করতে পারতেন, তাহলে আরো বড় ব্যবধানে, অর্থাৎ 6-7 গোলের ব্যবধানে হারতে পারতো ব্রাজিল। ওভারঅল বিষয়টা যদি একটু বলার চেষ্টা করি, তাহলে এখানে টেকটিক্যাল আলোচনা করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। কোনো দিক থেকেই আসলে ব্রাজিল আর্জেন্টিনার কাছে পাত্তা পাননি। যদি যে 4টা ম্যাচে গোল হয়েছে সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি, তাহলে ম্যাচের 4 মিনিটে জুলিয়ান আলভারেজ দৃষ্টিনন্দন একটা গোল করেছেন, এবং ম্যাচের 12 মিনিটে এনজো ফার্নান্দেজ দারুণ একটা ফিনিশ করেছেন, একেবারে সলিড ফিনিশ বলা যায়। এবং ম্যাচের 26 মিনিটে রোমেরোর ভুল থেকে একটা গোল আসলে পরিশোধ করেছিলেন কুনহা। আর ম্যাচের 37 মিনিটে এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে দারুণ গোল করেছেন ম্যাক এলিস্টার। হাফ টাইমের পরে ম্যাচের 68 মিনিটে থিয়াগো আলমাদার পরিবর্তে মাঠে নামেন দিয়েগো সিমিওনে, এবং মাঠে নামার পরে 71 মিনিটে আসলে তাগলিয়াফিকোর ক্রস থেকে দারুণ একটা গোল করেন সিমিওনে। এটাই আসলে ম্যাচের লাস্ট গোল ছিল। যাই হোক, এখানেই শেষ করছি। ভালো থাকবেন। কথা হচ্ছে ফুটরানের পরবর্তী কোনো ভিডিওতে।